तेरी बातों से चढ़ रहा है नशा, दीवाना दिल मदहोश हो गया। ऐसा पहले ना हुआ कभी, जादू कैसा तूने कर दिया। महकने लगी पुरवाई, बनके तू बरखा आई। लगता है ये कोई ख्वाब सा, पल ये तेरे संग है थम गया। सब कुछ लगे है जादुई जादुई, हर अदा ये तेरी जादुई। हुई शाम भी शबनमी जादुई, हो रहा है असर मुझ पे कुछ जादुई जादुई। हेलो बंधुरा, वेलकम बैक टू माई चैनल द शाइनिंग बम। आज के आमी चले एसेछि कालिम्पंगेर एकटा छोट्ट ग्रामे जार नाम सामथार। और এই গ্রামেই রয়েছে দারাগাঁও নামক একটা জায়গা। আজকে আমরা সেই জায়গাতেই এসেছি আর এখানে হয়েছে একদমই নতুন একটা হোমস্টে। তোমরা সামথারের নাম অনেকেই শুনেছো, কিন্তু এই সামথারের ভেতরে যে দারাগাঁও রয়েছে তার নামটা কিন্তু তোমরা শোনোনি অনেকেই। এখানেই রয়েছে একটা অপূর্ব সুন্দর ছোট্ট হোমস্টে যার নাম মাউন্ট কার্মেল হোমস্টে। তো আজকের ভিডিওটা থাকছে যারা একটু বাজেটের ভেতরে অফবিট জায়গা ঘুরতে ভালোবাসো তাদের জন্য। তো এই মাউন্ট কার্মেল হোমস্টেটা কিন্তু অপূর্ব সুন্দর, একদম পাহাড়ের উপরে, আর এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। তো চলো প্রথমে তোমাদেরকে এই হোমস্টের বাইরের দিকটা ঘুরে দেখাই, তারপরে এখানে কি রকম রুমস রয়েছে, কত কি ট্যারিফ সবকিছু শেয়ার করছি। তো আমার এই দিকটাতে দেখো, এটা হচ্ছে ওদের মাউন্ট কার্মেলের পুরনো যে প্রপার্টি সেইটা, আর নতুন এই কটেজগুলো হয়েছে যেগুলো তোমাদেরকে আমরা দেখাবো। তো পুরো প্রপার্টিটাই দেখো এরকম ছোট ছোট নুড়ি দিয়ে সুন্দরভাবে সাজানো, আর পাথর দিয়ে দেখো এখানকার যে সমস্ত দেওয়ালপত্র রয়েছে সব কিছুই ওনারা পাথর দিয়ে সুন্দরভাবে সাজিয়েছেন। আর পাথর দিয়ে দিয়ে এরকমভাবে ধাপ করে তার উপরে কিন্তু এই কটেজগুলো ওনারা বানিয়েছেন। তো তোমরা এই রাস্তা ধরে সোজা চলে এলে এখানে তোমরা কার পার্কিং করতে পারবে, প্রচুর স্পেস রয়েছে, কোনো অসুবিধা হবে না। দেখো এই সামনে স্কুল রয়েছে, আর স্কুলে এখন প্রোগ্রাম হচ্ছে, ওখান থেকে দেখতে পারবে। মানে আলাদাই একটা অ্যাটমসফিয়ার কিন্তু এখানে তোমরা পাবে। তো এই পার্কিংয়ের ঠিক পাশেই দেখো এটা হচ্ছে ওনাদের ডাইনিং রুম। চলো তোমাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিই। এই ডাইনিং রুমটাও দেখো নিচে পুরো নুড়ি পাথর বেছানো রয়েছে। এখানে কাঠ দিয়ে সুন্দরভাবে ওনারা টেবিল বানিয়েছেন, আর কাঠের গুঁড়ি দিয়েই কিন্তু ওনারা বসার জায়গা করেছেন। আর পুরো এই রুমটাই দেখো বাঁশ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে বানানো হয়েছে। তো ডাইনিং রুম থেকে বেরিয়েই দেখো এরকম একটা জায়গা রয়েছে, এখানে তোমরা বনফায়ার করতে পারবে, তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এখানে দেখো কাঠের গুঁড়ি রয়েছে, বড় বড় পাথর দিয়ে রাখা রয়েছে, এখানে তোমরা বসতে পারবে। ওইদিকেও দেখো
কাঠ দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গা করা হয়েছে, কাঠের গুঁড়ি আর কাঠের পাটাতন কেটে কেটে। আর এখানেই দেখো সুন্দর সুন্দর এখানে দোলনা করা রয়েছে আর প্রচুর স্পেস রয়েছে, তোমরা এখানে ইজিলি ঘুরে বেড়াতে পারবে। আচ্ছা, তোমাদেরকে একটা ইউনিক জিনিস এখানে দেখাই। এখানে দেখো দুটো পাথর রাখা রয়েছে। এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এটা ওনারা নদী থেকে পেয়েছিলেন, যেটার গায়ে সুন্দর দেখো চাঁদের মতো এরকম ডিজাইন করা রয়েছে। এটাতে কিন্তু কোনো কালার করা নেই, এমনি এটা চকচক করছে, কি অপূর্ব নয়? আর এই সেম জিনিসই ওনারা পেয়েছিলেন, এই পাথরটাও। এটা তো ওনারা একটু কালার করেছেন, বাট আমার তো এই ন্যাচারালটাই বেশি ভালো লাগছে। দেখো কি অপূর্ব। তো ওনারা এটা সবার দেখার জন্য এখানে রেখে দিয়েছেন। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। এখন তো পুরো ফগে ঢেকে গেছে, দেখাতে পারছি না। সকালবেলাতে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিল, কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। আর ওই সামনে কিন্তু একটা ভিউ পয়েন্টও ওনাদের করার রয়েছে, সেখান থেকে তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। ওই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, তার আগে রুমসগুলো দেখিয়ে দিই, তারপরে ওগুলো দেখাচ্ছি। তো চলো আমরা এই রুমসগুলো এরপর দেখে নিই। এখান থেকে কিছু সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি ধরে তোমাদেরকে ওপরে চলে যেতে হবে। এটা কিন্তু একেবারে নতুন প্রপার্টি, এখনো পর্যন্ত কোনো গেস্ট আসেননি, তো সেই জন্যই তোমরা দেখতে পেলে যে সিঁড়িগুলোও কিন্তু সবে সবে বানানো। তো চলো তোমাদেরকে এই কটেজগুলো দেখিয়ে দিই। সবার আগে চলে এসো এই কটেজে। কটেজের বাইরে থেকেই দেখতে পাচ্ছ কি সুন্দর কাঠ দিয়ে সুন্দরভাবে ওনারা ডেকোরেট করেছেন পুরো জায়গাটাতেই। আর এটা হচ্ছে রুম, দেখো রুমটাও পুরো কাঠ দিয়ে ওনারা করেছেন। তো দেখো এখানে দুজন আর একজন শোয়ার জন্য এখানে বেড দেওয়া রয়েছে। আর এই মাথার ঠিক কাছে বেডের এখানে একটা জানলা রয়েছে, আর এই দিকেও কিন্তু একটা জানলা রয়েছে। মোটামুটি এই রকম ভিউটা তোমরা পেয়ে যাবে এই জানলা থেকে। আর জানলার ঠিক পাশেই কিন্তু এখানে একটা টেবিল দেওয়া রয়েছে কাঠের। এখানে অল আউট থেকে শুরু করে গ্লাস, কাপ সব কিছুই দেওয়া রয়েছে। তো তোমাদেরকে তো বললামই এটা একেবারে নতুন একটা প্রপার্টি, এখনও ঠিকভাবে সেভাবে সাজানো গোছানো হয়নি। মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিলাম তোমরা কি রকম রুমস পাবে। এরপরে চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, এখানে গিজার থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এটা পুরোপুরি নতুন হওয়ার জন্য এখনো কিন্তু রঙের গন্ধ এখান থেকে যায়নি, একদম ঝাঁ চকচকে নতুন প্রপার্টি। তো এখান থেকে খুব সুন্দর তোমরা ভিউ পাবে, জাস্ট ঘরের বাইরে আসবে আর এখান থেকেই সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। আর দেখো রুম থেকে বেরিয়েই এরকম সুন্দর একটা সিঁড়ি মতো করা রয়েছে, আর এরকম হাঁটার একটা জায়গা রয়েছে, যার সামনে রয়েছে বসার একটা সুন্দর জায়গা। এখান থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। এবার চলো এই কটেজটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওই সেম ওই দিকের কটেজটা যেরকম আমি তোমাদেরকে দেখালাম, এই কটেজটাও পুরোপুরি সেম। এখানে কিন্তু এখনো পর্যন্ত ম্যাট্রেসপত্র দেওয়া নেই, তবে ব্ল্যাঙ্কেটপত্র এখানে রাখা রয়েছে। আস্তে আস্তে এই জিনিসগুলো ওনারা সাজিয়ে তুলবেন। এটাও কিন্তু একটা 3 বেডেড রুম, এইদিকে দুজন আর এখানে কিন্তু একটা সিঙ্গেল একজনের থাকার জন্য বেড দেওয়া রয়েছে। আর বেডের ঠিক পাশেই কিন্তু দুদিকে দুটো দরজার পাশেই জানলা রয়েছে ছোট্ট ছোট্ট। এখান থেকেও কিন্তু তোমরা দরজা থেকে বেরিয়ে যে ভিউটা পাবে সেম ভিউই পাবে।
এবার চলো তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, এখানে গিজার থেকে শুরু করে সবকিছুই রয়েছে। তো তোমাদেরকে তো নতুন প্রপার্টিটা দেখালামই, পুরোনোটা থেকে একটা রুম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এই ভেতরে ঢুকে এরকম সুন্দর একটা লিভিং অ্যান্ড ডাইনিং রুম, যেখানে দেখো সুন্দর সুন্দর বেতের চেয়ার রয়েছে, সাথে সোফা রয়েছে, এখানে টেবিল রয়েছে, আর এই দিকে কিন্তু ডাইনিং টেবিলও রয়েছে। আর এই জায়গার ঠিক দুপাশেই দুটো রুম রয়েছে, এটা হচ্ছে ডাবল বেডেড রুম আর এটা কিন্তু একটা 4 বেডেড রুম। চলো তোমাদেরকে ডাবল বেডেড রুমটা আগে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, ছোটর মধ্যে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে। আর এখানেই দেখো দুপাশে দুটো জানলা রয়েছে, এই জানলা থেকে মোটামুটি তোমরা এই ভিউটা পাবে। আর এই দিকের জানলা থেকে নতুন যে প্রপার্টিটা হয়েছে সেই প্রপার্টির ভিউ, আর পাশে এই দিকের ভ্যালির ভিউ পাবে। জানলাটার ঠিক পাশেই কিন্তু এখানে একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, আর টেবিলে কিন্তু ইলেকট্রিক কেটেল, কাপ, গ্লাস এগুলো সব দেওয়া রয়েছে। চলো এরপরে তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড়, এখানে কিন্তু গিজারও রয়েছে। আচ্ছা, 2 বেডেড রুমটা থেকে কিন্তু কোনো রকম কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা পাবে না। চলো এরপর তোমাদেরকে 4 বেডেড রুমটা দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে 4 বেডেড রুম, এখানে দুজন আর এদিকে দুজন থাকার জন্য বেড দেওয়া রয়েছে, আর এখানেও দুদিকে দুটো জানলা রয়েছে। এই জানলা থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা খুব সুন্দরভাবে পাবে ক্লিয়ার আকাশে, আর এই দিকের জানলা থেকে তোমরা ভ্যালির ভিউ পাবে। আর এই দুটো খাটের মাঝখানেই কিন্তু রয়েছে একটা টেবিল, যেখানে কাপ আর অ্যাস্ট্রে এই সমস্ত জিনিসপত্র দেওয়া রয়েছে। আর এই রুমটা দেখো ওপর দিকটা পুরো কাঠ দিয়ে সুন্দরভাবে কিন্তু ফার্নিশ করা রয়েছে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানেও কিন্তু গিজার রয়েছে। আর এই দুটো রুমের একটা কমন ব্যালকনি কিন্তু এখানে রয়েছে, যে ব্যালকনি ধরে সোজা যদি তোমরা যাও এই দিক দিয়ে তো তোমরা ভ্যালির ভিউ পাবেই, সাথে সাথে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ তোমরা পেয়ে যাবে, ক্লিয়ার আকাশে অবশ্যই। তো এই রুমের ঠিক পাশেই আরও একটা রুম আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউর রুম, এটা কিন্তু একটা ডাবল বেডেড রুম, আর এর ঠিক বিছানার পাশের জানলা থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এই রুমটাও কিন্তু পুরোপুরি একদম কাঠ দিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো, আর এখানে তো তোমাদেরকে একদিকের জানলা তো দেখালামই, এছাড়াও কিন্তু দুদিকে দুটো জানলা রয়েছে।
এই জানলা থেকে মোটামুটি বাইরের এইরকম ভিউ তোমরা পাবে, আর পাশের জানলাটা থেকে যে নতুন যে প্রপার্টিটা হয়েছে বা এই যে বসার সুন্দর জায়গাটা রয়েছে এটার ভিউ পাবে। আর বেডের ঠিক পাশেই কিন্তু এরকম বসার সুন্দর সুন্দর ছোট ছোট চেয়ার দেওয়া রয়েছে, আর বেডের ঠিক সামনের দিকটাতেই একটা টেবিল রয়েছে, এখানে গ্লাসপত্র সব দেওয়া রয়েছে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, গিজার থেকে শুরু করে সবকিছুই এখানে রয়েছে। এই রুমের ঠিক বাইরেটাতেই সবুজ ঘাস দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা লন মতো করা রয়েছে। আর পুরো হোমস্টেটাই তো দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট নুড়ি কাকড় দিয়ে, নুড়ি পাথর দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। এই সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ তোমরা পাবে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা পাওয়া যায় ক্লিয়ার আকাশে। আর এখানেও দেখো সুন্দর সুন্দর কাঠ দিয়ে ওনারা বসার জায়গা করে রেখেছেন। আর এই দিকটাতে দেখো প্রচুর গাছপালা রয়েছে, তেঁতুল গাছ থেকে শুরু করে কারি পাতা, এখানে পেয়ারা গাছে দেখো কত বড় বড় পেয়ারা হয়ে রয়েছে দেখো। তো এই সুন্দর সাজানো গোছানো প্রপার্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যেরকম রুম রয়েছে তাদের প্রাইসগুলো। এটা মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে, যেখানে এই যে নতুন যে কটেজগুলো তোমাদেরকে দেখালাম এই কটেজের প্রাইস হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড, আর এটাও ফুডিং আর লজিং মিলে। এবার তোমাদেরকে পুরনো প্রপার্টির যে সমস্ত রুমস রয়েছে তার ট্যারিফগুলো বলে দিচ্ছি। এখানে লাগবে 1400 টাকা পার ডে পার হেড ফুডিং আর লজিং মিলে। তো এই মাউন্ট কার্মেল হোমস্টেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু অপূর্ব লাগলো, মানে ছোটোর মধ্যে ভীষণ সুন্দর সাজানো গোছানো, যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাবে রুমের থেকে। তো মাউন্ট কার্মেলের এই যে নতুন যে প্রপার্টিটা হয়েছে, নতুন যে কটেজগুলো হয়েছে, আমার তো এগুলো ভীষণই ভালো লাগলো। তবে ওদের যে পুরনো প্রপার্টিটা রয়েছে সেখানের রুমসগুলো কিন্তু ফ্যামিলিদের জন্য একেবারে পারফেক্ট। আর এক্ষেত্রে তোমাদেরকে সেরকম সিঁড়িও ভাঙতে হবে না, মানে সাথে যদি কোনো বাচ্চা থাকে বা বয়স্ক থাকে তাদের জন্য কিন্তু এই নিচের রুমগুলো একেবারে পারফেক্ট। আমরা যারা রয়েছি, যারা পাহাড় ঘুরতে ভালোবাসি, শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা নয়, আমরা কিন্তু পাহাড়ে এসে খাবারটাও দেখি যে কীরকম খাবার পাওয়া যাচ্ছে। তো এই হোমস্টেতে কিন্তু তোমরা নর্মাল যেরকম হোমস্টেতে খাবার পাওয়া যায় সেগুলো তো পাবেই, এখানে কিন্তু কোনো রকম ডিমের কনসেপ্ট নেই, মানে তোমরা লাঞ্চ এবং ডিনার দুটোতেই কিন্তু চিকেন পাবে। আর তোমরা যদি কেউ মাটন বা ফিশ খেতে চাও এখানে কিন্তু সেই অপশনও তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ভাবছো এই মাউন্ট কার্মেলে আসবে তাদেরকে বলে রাখি, তোমরা প্রাইভেট কার নিয়ে তো ইজিলি এখানে চলে আসতে পারবে, মোটামুটি 3,500 থেকে 4,000 টাকার মতো তোমাদের লাগবে। এক্ষেত্রে বলে রাখি শেয়ার কারে যারা আসতে চাও এখানে কিন্তু কোনো শেয়ার কার আসে না, সেই জন্য তোমাদেরকে প্রাইভেট কার বুক করেই এখানে আসতে হবে। তো যদি এই হোমস্টেটা তোমাদের ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।